হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদের সিং কাপুনি রহমতুল্লাহ আলাইহি এর ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত 53তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি সাহেব আলহাজ কে এম আবু তাহের চৌধুরী সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সাংবাদিক সাহেবজাদায়ে সিং কাপুনি, বারাকাল্লাহু ফি হায়াতি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই বলা হয় এই বিশ্ব জুড়ে ঘুরে, এই বিশ্ব জাহান ঘুরে, যার জোড়া পাবে না আরেকজন পাওয়া যাবে না। গোটা সৃষ্টি জগতে আমার নবীর মতো আরেকজন পাবেন? এটাই বলছে, এই বিশ্ব জাহান ঘুরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না। এই যে পীরে কামিল হযরত মাওলানা হাফিজ আব্দুল কাদের সিং কাপুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিদেরকে মানতে হবে, মানতে হবে কিনা? যারা আমাদেরকে নতুন করে ইসলাম বুঝাইতে চাচ্ছেন, নতুন করে আমাদেরকে ইসলাম বোঝানোর চেষ্টা করছেন, তাদেরকে জিজ্ঞাসা করি, ইসলাম কি নতুন আসছে? আপনারা বলেন, ইসলাম কি নতুন আসছে না আগের? 1450 বছর আগের, প্রায় 1500 বছর হয়ে গেছে ইসলাম ধর্ম এই পৃথিবীতে জাহের। আমরা নতুন ইসলাম চাই না। গাউসে বাগ আব্দুল কাদের জিলানী যে ইসলামে ছিল, খাজা গরিবে নওয়াজ যে ইসলামে ছিল, খাজা বাহাউদ্দিন নকশবন্দ যে ইসলামে ছিল, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি যে ইসলামে ছিল, শাহজালাল ইয়ামানি মুজাররাদি 360 আউলিয়া যে ইসলামে ছিল, আমরা সেই ইসলামে থাকতে চাই। ঠিক না? নতুন ইসলাম লাগবে না, পুরান ইসলামই চলবে। কিছু ভাইরা কয় পীর মসজিদ এগুলো নাকি আমরা বানাই নিয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক, পীর মসজিদ আমরা বানাইনি। কিছুদিন আগে এক জাহেল কুষ্টিয়া বাড়ি, সে বলতেছে কোরআনের আয়াত বানাইয়া ওটাকে মন করে ব্যাখ্যা দিয়ে নাকি আমরা পীর মসজিদ এটা সাপোর্ট দিছি। বলতেছে ওই আয়াতের কথা, সূরা কাহফের 17 নম্বর আয়াত, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা গো, আমি যাকে হেদায়েত করি সেই তো হেদায়েত প্রাপ্ত হয়। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাকে পথ প্রদর্শন করি সেই পথ প্রাপ্ত হয়। যুবক ভাইরা খোলো, আমার অর্থ মিল আছে কিনা? কোরআন শরীফ খোলো, মোবাইলের মধ্যে অনেকের কোরআন শরীফ আছে, খোলো সূরা কাহফের 17 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন, গোমরা করে দেন, আপনি তার জন্য কোন ওলিকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবেন না। এখানে আপনার একটা বিষয় খেয়াল করেন, বাংলা ব্যাকরণে 3টা বিষয় আছে, একটা কর্তা, আরেকটা ক্রিয়া, আরেকটা কর্ম। কর্তা, ক্রিয়া, কর্ম। পড়ছেন না এগুলি? মাতুন না কেন পড়ছেন না নিবা? কর্তা, ক্রিয়া, কর্ম। কর্তা, ক্রিয়া, কর্ম। কর্তা হলো যিনি কাজ করেন তিনি, আর কর্তা যেই কাজটা করে ওটা হলো ক্রিয়া। কর্তার ক্রিয়ার মাধ্যমে যা সংগঠিত হয় তাকে বলা হয় কর্ম। আরবিতে গুলাকে বলা হয় ফেল, ফাইল, মাফউল। এখানে এই আয়াতে ওয়ামাই ইউদলিল, ইউদলিল এটা ফেল, ফেলে মুজারে। আদলালা ইউদলিলু, আকরামা ইউকরিমের ওজনে, ইউদলিলু ফেলে মুজারে। এই ফেলের ফাইল বা এই ক্রিয়া এর কর্তা হলো আল্লাহ। মাইয়াহদিল্লাহু, ইয়াহদি ফেলের ফাইল হলো আল্লাহ। ওমা ইউদলিল, এই ইউদলিল ফেলের ফাইলও হলো
আল্লাহ, ফাইল মানে কর্তা, এই ক্রিয়ার কর্তা হলো আল্লাহ। ওলিয়া মুর্শেদা ফাইল নয়, ফেল নয়, কর্তাও নয়, ক্রিয়া নয়, এটা হলো মফউল বিহি। মফউল বিহি এই গ্রামারের নিয়ম অনুযায়ী আপনি যদি ব্যাখ্যা করে অর্থ করেন তাহলে অর্থ হবে এই ওলিয়া মুর্শেদা মানে ডাইরেক্ট আল্লাহ নয়। এই ইবনে আব্দুল ওয়াহাব নজদির 5 আটা গোলামরা তারা বুঝাতে চাচ্ছে ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুর্শেদা। এই ওলিয়া মুর্শেদা মানে আল্লাহ নিজে, ওই কোন নবীও না, কোন ওলিও না, কোন পীর সাহেব না, আল্লাহ নিজেই নাকি ওলিয়া মুর্শেদা। কিন্তু গ্রামারের দৃষ্টিতে দেখা যাচ্ছে ওলিয়া মুর্শেদা ফাইলও নয়, ফেলও নয়, এটা মফউল, মফউল বিহি। এই হিসাবে পরিষ্কার এই ওলিয়া মুর্শেদা আল্লাহ নয়, বরং আল্লাহর পথে সিরাতুল মুস্তাকিমে পথ প্রদর্শন করেন যারা, তাদেরকে বলা হয় ওলিয়া মুর্শেদা। সুবহানাল্লাহ। পরিষ্কার আরেকটা আয়াত বলি, ওটা এটার সাথে মিলাবেন, প্রায় সেম সেম আয়াত। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি কথাগুলি আনলাম, আল্লাহর ওলির নামটা আছে, ওই নামটা সামনে আছে, এই জন্য এই কথাগুলি আনলাম। আপনারা ওলিয়া উলিয়া মানেন তো? আওয়াজে বোঝা গেছে ও হেরা মানে না। তারা নিয়ত করে এসে মাহফিলে বসবে না, তাদের নিয়ত ভাঙ্গক, আমরা এটা চাই না। সহি নিয়ত করে আসছে মাহফিলে, মাহফিলে বসবো না, আমরা দাঁড়ায় থাকবো, বসে দাঁড়ায় থাকেন, অসুবিধা নাই, আপনাদের নিয়ত যেন ভাঙ্গে না, সাবধান। তবে এরকম নিয়ত যদি না করে থাকেন, দয়াল নবীর মহব্বতে কোরআনের মাহফিলে বসে যান, যেখানে জায়গা পান ওখানে বসে যান, আল্লাহর হাবিবের মহব্বতে বসেন, আল্লাহর কোরআনের মহব্বতে বসেন। এই জান্নাতের বাগানে বসলে লাভ না লস? একটু জিকির করব, এরপর আবার এখানে আসবো আলোচনার, এখানে যেখান থেকে যাচ্ছি জিকির করবেন। আচ্ছা, জিকিরটা পরে করি, আগে আয়াতটা বলে নি, এরপরে জিকিরটা আমি দিব। আয়াত সূরা বনী ইসরাঈলের একটা আয়াত বলবো বলেছিলাম, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহুম আউলিয়া মিন দুনিহি। আমার আল্লাহ বলেন, আল্লাহ যাকে গোমরাহ করে দেন, আমার আল্লাহ যারে গোমরাহ করে দেন গো, আপনি তাদের জন্য তিনি ব্যতীত কোন আউলিয়ার সন্ধান পাবেন না। ফালাম তাজিদা লাহুম আউলিয়া মিন দুনিহি, আপনি আল্লাহ ব্যতীত ওই লোকগুলির জন্য কোন আউলিয়ার সন্ধান পাবেন না। এই আউলিয়া শব্দ দ্বারা বোঝা গেল ওলিয়া মুর্শেদা ডাইরেক্ট আল্লাহ নয়, আল্লাহর বান্দাদের মধ্যে কেউ। দাদু ভাই আমার গভীর মনোযোগ, এই জন্য আল্লাহর কোরআন অনুযায়ী পীর এবং মুর্শিদ মানতে হবে। পীর মুর্শিদ যে মানে না, বুঝে নিবেন তাকে শয়তান পথভ্রষ্ট করে দিচ্ছে। আর যারা আল্লাহর ওলিদেরকে মানে, বুঝে নিবেন তারা মদিনাওয়ালার পথে আছে। হযরত শাহজালাল যে পথে ছিল, ওই পথ কি সঠিক না বেঠিক? নিশ্চিন্তে নির্দ্বিধায় আল্লাহর ওলিদের পথে চলেন, এটাই সিরাতুল মুস্তাকিম, এটাই জান্নাতের পথ, এটাই আল্লাহর পথ, এটাই আমার নবীর পথ, এটাই ইমাম হুসাইনের পথ। ঠিক না বেঠে? বিকল্প কোন রাস্তা চলবে নজদির দল আমরা লাগতো না, ইন্ডিয়ার থেকে বানাই না দল আমরা লাগতো না, আমরা মদিনাওয়ালার দলে আছি। আমরা যেই দল করি এটা স্বপ্নে পায়া করা হয়নি, এটা কোনো পীর সাহেব প্রতিষ্ঠা করেনি, এটা কোনো বড় মৌলভী সাহেব প্রতিষ্ঠা করেনি। আমরা যেই দল করে, দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওই দলের প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর দলে আছি, যতদিন বাঁচবো নবীর দলেই থাকবো। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমার বানানো কথা নয়, আল্লাহর রাসূল নিজে বলে গেছেন। সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত, 106 নম্বর আয়াতে একটা অংশ আছে এরকম, কষ্ট হইতেছে, ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহুন ওয়া
তাসওয়াদ্দু উজুহুন, ছোট্ট একটা আয়াত অংশ। হাসর ময়দানে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের চেহারা হবে উজ্জ্বল সুন্দর, আরেক শ্রেণীর মানুষ হবে যাদের চেহারা হবে কুৎসিত কালিমাযুক্ত কালো। কিছু মানুষ দেখবেন দুনিয়াতে দেখতে সুন্দর ছিল না, কিন্তু মরার পরে চেহারাটা সুন্দর হয়ে গেছে। এরকম দেখছেন না আপনারা? আমি দেখছি, অনেক দেখছি। এমনি মানুষটা কালো দুনিয়াতে, কিন্তু মরার পরে চেহারাটা হলুদ সুন্দর হয়ে গেছে। এরকম দেখছেন না আপনারা? হাসর ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারাই হবে সুন্দর সাদা। আল্লাহর নবী নিজে ব্যাখ্যা করছেন তাফসীরে দুররে মানসুরের মধ্যে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন অনেকগুলি হাদিস, এর মধ্যে একটা মতন আমি পড়ে শোনাই। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم في قول الله تعالى يوم تبيض وجوه قال أي وجوه أهل السنة والجماعة سبحان الله বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের নবীজির কাছ থেকে বর্ণনা করেছেন, আমাদের নবী আল্লাহ তাআলার কথা ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারা সাদা হবে, এই কথার ব্যাখ্যা করতে যে আমার নবী বলেন আই উজুহুন আহলুস সুন্নাতি ওয়াল জামাত, যাদের চেহারা উজ্জ্বল হবে তারাই হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা স্বয়ং আল্লাহ রাসূল বলেছেন। আমরা কি আহলে সুন্নাত নতুন না পুরান? নতুন হয়েছেন না আগে থেকে আছেন? তাহলে নতুন যারা আহলে সুন্নাত লিখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই দল ছাড়া আর কোন অন্য দল খাম হইতো না। এই আহলে সুন্নাত ওয়াল জামাত যে সঠিক দল, দীর্ঘদিন পরে তারা বুঝছে, এই কারণে তারাও এখন অনেক সময় ব্যানারে পোস্টারে লেখে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। কিন্তু আমরা খাঁটি আহলে সুন্নাত, এরা পেস্ট লাগায়। বাগাবাড়ি ঘি একটা ঘি আছে, ধরেন বোঝার জন্য বলছি, এটা 1 নম্বর ঘি হিসেবে অনেকে জানে। ধরেন একটা নবীগঞ্জে বাজারে একটা মিষ্টির দোকান আছে, ভালো মিষ্টি, এটার নাম ধরে নিলাম আল মদিনা মিষ্টান্ন ভান্ডার। আরেকজনে তার ব্যবসায় ড্যামেজ করার জন্য একই নামে দোকান খুলছে 2 নম্বর মিষ্টি দিয়া, তবে ওইটার নাম লিখছে নিউ আল মদিনা অথবা খাঁটি আল মদিনা। যতই নিউ লেখক আর খাঁটি লেখক, তার উদ্দেশ্য হইল ওই 1 নম্বর ব্যবসায়ীরে ড্যামেজ করা। কথা বুঝছেন নি ভাই সাহেব? সব সময় মনে রাখবেন 1 নম্বর জিনিসের 2 নম্বর বাহির হয়, 2 নম্বর জিনিসের কোন ডুপ্লিকেট বের হয় না। 1 নম্বর যেটা জিনিস ওইটারই 2 নম্বর বাইরে মার্কেটে। 1 নম্বর ফেয়ার এন্ড লাভলি, এটার ডুপ্লিকেট পাইবেন। যেটা 2 নম্বর, 2 নম্বরের আর 2 নম্বর কেউ করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত হক 1 নম্বর সঠিক দল, জান্নাতি দল। এটা যখন যারা বুঝছে এটা 1 নম্বর, তখন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নজদি বাহিনীরা তারাও তাদের দলের নামের সাথে আহলে সুন্নাত নাম লাগাইয়া তারাও মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ঠিক না বেঠে? আমরা বুঝি, অসুবিধা নাই। সতর্ক আছেন না? নতুন না ফেলে সতর্ক আছেন না? সতর্ক থাকতে হবে। আল্লাহর হাবিবের দল ইমাম হুসাইনের দল আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ওই দলের লোকই ছিল আল্লামা আব্দুল কাদের সিং কাপুনি রাহমাতুল্লাহ। ওই দলের লোক ছিল শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি, সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ শাহ মুস্তাফা বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি। ওই দলের অন্তর্ভুক্ত ছিলেন শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। সমস্ত আল্লাহর ওলিরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, একমাত্র ওয়াহাবি নজদিরা ছাড়া। দাদু ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের মধ্যে পীর এবং মুর্শিদের কথা আছে, এরপরেও পীর মুর্শিদ যারা পছন্দ করে না তাদের মধ্যে ইবনে আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট আছে।
পীর মুর্শিদের দরবারে যারা যায় তারা জিকির করেনি না করে না? আপনারা জিকির করেননি? জিকির কি খারাপ জিনিস না ভালো? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى সফল কাম হবে তারাই যারা আত্মশুদ্ধি করেছে, তাজকিয়ায়ে নফস করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি এবং রবের নামের জিকির করে, ফাসাল্লা এরপরে সালাত আদায় করে। তাহলে নামাজের কথার পাশাপাশি জিকিরের কথাও কোরআনে কথা কোন আছে না নাই? একটু জিকির করেন তো দেখি কেমন পারেন। আপনারা ওলিয়া উলিয়া ভালোবাসেন, ওলিয়া আল্লাহ শ্রদ্ধা করেন, এবার জিকিরে বোঝা যাবে কে কতদূর ভালোবাসেন। জিকির যে পছন্দ করে না ওই লোক ওলিয়া উলিয়ার দলের লোক না। দেখে আবার চুপচাপ কে বৈশা রয়েছে দেখলে খেয়াল করবেন। আল্লাহ 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 মারহাবা সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর জিকির হইতেছে। আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমায় নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ দাঁড়ায় থাকবেন না ভাইজান, যুবকরা বসে যান, পিছনে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, সবাই বসে যান। আল্লাহ 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 আপনাকে দেখিবার মনে চায় নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ। আল্লাহ আল্লাহ বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ। পাখি এসে বাতাস দিত গায়ক নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ মারহাবা আপনাকে দেখিবার মনে চায় নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর জিকির করতে পারে। আল্লাহ আল্লাহ কইতেছে তাহিরি সাহেব আরো বেশি সুন্দর জিকির। আল্লাহ আল্লাহ নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা। আল্লাহ এই সমস্ত মুজিজা দেখার বিবি খাদিজা, জীবন যৌবন সৈফা দিলেন পাওয়া আয়গ নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ মারহাবা আপনাকে দেখিবার মনে চায় নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 সুন্দর। আল্লাহ আল্লাহ বেশি কষ্ট হইতেছেন আপনারা? আল্লাহ আল্লাহ এই গোলামদের বাসনা চরণ সারা কইর না, নবী এই আশিকদের বাসনা চরণ সারা
কইর না আমরা তোমার এতিম আম্মা আতক নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মাশাআল্লাহ আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মাশাআল্লাহ অনেক সুন্দর জিকির হইতেছে পরে আবার একবার জিকির করাবো ইনশাআল্লাহ আস্তে আস্তে খেয়াল ছেড়ে দিন পরেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম